আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ডিমের পিঠা। খুব সহজেই ডিমের পিঠাটা কিভাবে বাসায় তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। এখানে একটা ডিম নিয়েছি, 1/3 কাপের মতো নিয়েছি চিনি। এখানে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন। চিনি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে হাফ চা চামচের মতো দিয়েছি লবণ। লবণটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এখানে প্রথমে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটা দিতেও পারেন। আর 2 টেবিল চামচের মতো দিয়েছি গুঁড়ো দুধ। 1 চা চামচের মতো দিয়েছি বেকিং পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে মসৃণ একটা খামির তৈরি করে নেব। এখানে প্রথমে একটু ড্রাই মনে হবে, তারপর মাখাতে মাখাতে একটা স্টিকি ভাব চলে আসবে। আমার এখানে আরো 1/3 কাপের মতো ময়দা লেগেছে। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, মসৃণ একটা খামির তৈরি হয়ে গেছে। খামিরটা আরো কিছুক্ষণ মতে নিয়েছি। খামিরটা রেডি হয়ে গেছে। এখন একটা রুটি বেলে নেব। এই রুটিটা ঠিক মোটাও হবে না, আবার একদম পাতলাও হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। হালকা একটু ময়দা দিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা কেমন বেলেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা মোটা রেখেছি, 1/2 ইঞ্চির মতো মোটা রেখেছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব। পছন্দ মতো শেপে, যেইভাবে আপনাদের পছন্দ ঠিক সেইভাবে কেটে নিতে পারেন, তবে আমার একটু আড়াআড়ি করে কেটে নিলেই পিঠাগুলো দেখতে সুন্দর লাগে, সেই ক্ষেত্রে আমি তাই করে নিচ্ছি। এখন সবগুলোকে এক সাইডে রেখে একটা একটা করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি, ঠিক একইভাবে কেটে নিলেই হবে। আর নয়তো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি। এখন চুলায় আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে, এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পরে নিজে নিজে উপরে উঠে আসবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। তেলটা যেন বেশি গরম না হয়, তাহলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই উপরে কালার চলে আসবে আর ভিতরটা একদমই সিদ্ধ হবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে। এই যে আমার প্রথমে এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম, সময় বেশি লাগলো না। চা তৈরি হতে হতেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।